হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটা পিঠার রেসিপি শেয়ার করব। রেসিপিটা সবার পরিচিত একটা পিঠা, ঐতিহ্যবাহী গ্রামগঞ্জের জনপ্রিয় তালের বড়া পিঠা রেসিপি। আমি শুরুতেই আপনাদের সাথে দেখাই দিচ্ছি কিভাবে প্রথম থেকে পিঠাটা তৈরি করতে হবে। আপনারা কষ্ট করে ভিডিওটার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন কিভাবে একটা নরম তুলতুলে তালের বড়া পিঠার রেসিপি তৈরি করবেন। প্রথমে আমি এখানে আমার একটা পরিমাপ মতো একটা বাটি দিয়ে আমি 1 বাটির পরিমাণ চালের গুঁড়া আর 1 বাটির পরিমাণ কাছাকাছি আটা বা ময়দা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি আটা ব্যবহার করছি, সাথে লবণ মাখিয়ে নিছি। এখন আমি এখানে গুড় ব্যবহার করছি, চাইলে চিনিও ব্যবহার করতে পারেন গুড়ের পরিবর্তে। তো গুড়টা আমি দিছি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খায় তেমন ঠিক ততটুকুই ব্যবহার করবেন। আমি আমার পরিমাণ মতোই মিষ্টিটা গুড়টা দিয়ে দিছি। এখন গুড়টা চালের গুঁড়া আর আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা চাক করা গুড় বটি দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর হালকা একটু শক্ত শক্ত ছিল, ওইগুলো আমি হাত দিয়ে ভেঙে নিছি। আর এইখানে আপনারা নরম বা ফোলার জন্য, মুচমুচে থাকার জন্য বেকিং পাউডার বা বেকিং সোডা অল্প পরিমাণে 1 চিমটি পরিমাণে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করতে পারেন। আর না চাইলে নাও করতে পারেন, কারণ এটা এমনি ফুলে। তো আমি একটু ব্যবহার করব, তাই পরিমাণটা আপনাদের দেখাই দিচ্ছি। এই যে এইটুকু পরিমাণ আমি বেকিং পাউডার মিশিয়ে নিলাম। বেকিং সোডা দিলে হয়তো আরও ভালো হতো, কিন্তু আমার হাতের কাছে না থাকায় আমি বেকিং পাউডারটাই ব্যবহার করলাম। বেকিং পাউডার দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি তালটা মিক্স করে নেব। এই যে আমি ফ্রিজে রাখার কারণে একটু তালটা পাতলা হয়ে গেছে, তাল থেকে যে রস বের করছিলাম ওইটা। এখন যতটুকু পরিমাণে লাগে আর কি, তালের বড়া তৈরি করতে আমরা নর্মালি যেরকম বাসায় পেঁয়াজও তৈরি করি ওই রকম একটা খামি তৈরি করব। একেবারে নরমও না আবার পাতলাও না, কারণ একেবারে পাতলা হলেও ভালো হবে না, আর একেবারে নরম হলে একটু শক্ত হলেও শক্ত হয়ে যাবে। তাই এই যে এরকমভাবে আমি তৈরি করছি, দেখে নেন। আর এখানে আমি নারিকেল কোড়া ব্যবহার করছি, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু নারিকেল দিলে এটার টেস্ট খুবই ভালো আসে। যারা সব সময় তালের বড়া খেয়ে থাকেন এই সিজনে, তারা অবশ্যই বুঝতে পারছেন আমার বানানোটা ঠিক হচ্ছে কিনা। আমি প্রথম বানাইলাম তো, তাই আপনাদের সাথে আমার এই খাবারটার পিঠার রেসিপিটা আমি শেয়ার করতে গেলাম। কেমন হয়েছে জানাবেন। পিঠাতে নারিকেল দিলে অন্যরকম একটা টেস্ট আসে, তাই আমি নারিকেল দিলাম। আমি আবার অনেকের কাছে শুনছি এটা নারিকেল ছাড়াও করা যায়, কিন্তু আমি মনে করলাম নারিকেল দিলে ভালো লাগবে, তাই আমি দিলাম। বানানোর পর এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিছি। রেস্টে রাখার পর আমি আবার একটা কড়াই চুলায় বসাইয়া দিলাম। গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল ব্যবহার করব। একটু ডোবা তেল হলে ভালো হয়, কারণ তাহলে ফুলবে ভালো। এখন আমি অল্প অল্প করে একটা একটা করে দিয়ে দিব। তার আগে আমি একটু কড়াইয়ে তেল গরম হয়েছে কিনা তার জন্য একটু পরিমাণ দিয়ে চেক করলাম, হ্যাঁ তেল গরম হয়েছে। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে সবগুলা তালের বড়ার পিঠা বানিয়ে নেব। জানি না আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না, কারণ নিচে অনেক
আশেপাশে অনেক নয়েজি সাউন্ড আসতেছে, তো তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন। এইভাবে তালের বড়া বানিয়ে কে কে খান জানাবেন। আর তালের বড়ার পিঠাটা কার কার ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানাবেন। আমি কখনো খাই নাই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এটা খাওয়ার পর আমি এটার ফ্যান হয়ে গেছি, আমার খুবই ভালো লাগে। তাই আমিও আজকে বানিয়ে ফেললাম ঐতিহ্যবাহী তালের বড়া পিঠা রেসিপিটা। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে ওপর পাট উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। যত কড়া করে ভাজা হবে তত মুচমুচে হবে আর খাইতেও ভালো লাগবে। এই যে আমি ভাজতেছি, আরো কড়া করে ভাজতে হবে। আর আগুন বেশি দেয়া যাবে না, না হলে উপরের অংশ পুড়ে যাবে, ভিতরে ভালো করে হবে না, ভাজা হবে না। তাই মিডিয়াম আঁচে বড়াগুলো ভেজে নেবেন। এই যে আমার এগুলো দেখতে অনেকটা পেঁয়াজের মতো মনে হচ্ছে, আমি তো আগেই বললাম ব্যাটারটা অনেকটা পেঁয়াজুর মতোই হবে। তো ভিউয়ার্স, আমার এই তালের বড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই বাসায় ট্রাই করবেন। আর যারা তো খান সব সময়, তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বলবেন কেমন হয়েছে। আমি নতুন, সেই হিসাবে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। এই যে আমার তালের বড়াটা কত সুন্দর হয়েছে, খুবই গরম, আমি ধরতে পারছি না। আর খাওয়ার পর অনেক ভালো লাগছে, অনেক টেস্টি, অনেক মজা, অনেক ভালো লাগছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।